গতকাল থেকে এই টিনু আর এই প্রদীপের ম্যাটারটা নিয়ে যা চলছে ওয়াইটির প্ল্যাটফর্মে সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। এই টপিকটা নিয়ে না আমি আগে ভিডিও করতাম না, যখন প্রথম এই ঘটনাটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছিল, মানে এই পরকীয়া পরকীয়া পরকীয়া, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বা বার করে দেওয়া আর কি, এই ব্যাপারটা যখন এসেছিল তখন এর প্রথমের দিকে, মানে এই 1 বছর আগেই আর কি, তখন ভিডিও করেছিলাম। তারপরে আর ভিডিও করিনি, কারণ আমি একটু কনফিউজ ছিলাম ম্যাটারটা নিয়ে, আর করতাম না। রিসেন্টলি ভিডিও করছিলাম, কারণ এই যে এখন সবাই একটা কথা বলছে না, মাতৃত্বের লড়াই, হ্যাঁ আমিও ঠিক ওই জায়গাটা থেকেই কিন্তু ভিডিও করছিলাম। আমি কিন্তু কোনোদিন বলিনি এই কথাটা যে টিনু যে ভুলগুলো করেছে সেগুলো বেশ করেছে, খুব করেছে। টিনু যেগুলো ভুল করেছে সেগুলো কিন্তু মেনে নিয়েই আমি ওর জন্য ভিডিও করতাম। কারণ দেখো, ডিভোর্সটা এখন না ওই রকম ভাবে কেউ দেখে না। ডিভোর্স এখন অনেক ঘরে ঘরেই হচ্ছে, সন্তান থাকার পরেও ডিভোর্স হয়ে যায়, মা বাবার মধ্যে বনিবনা হয় না, হ্যাঁ মিলমিশ হয় না, যে যার মতো জীবন দেখে নেয়, এরকম হয়। কিন্তু এই টাইপের যে ঘটনাটা, এই যে মাকে মায়ের জায়গা থেকে বঞ্চিত করা, এই ব্যাপারটাকে না মেনে নেওয়া যাচ্ছিল না। এই কথাটা ভেবেই কিন্তু আমি ওর সাপোর্টে ভিডিও করতাম যে এটা কি ধরন, মানে মাকে দেখতে দেওয়া হবে না, মাকে আসতে দেওয়া হবে না, মানে বাচ্চার কাছে, মানে বাচ্চাকে ধরতে পারবে না, মানে এইরকম বাচ্চার সাথে সময় কাটাতে পারবে না, এটা কেন তাই না? তো প্লাস এই যে মিত্তির যে কথাগুলো বলেছে এই কিছুদিন আগেই, যে বাচ্চাকে নিয়ে জানা তোকে জুতোর বাড়ি মারবে, এই টাইপের কথাবার্তা, এগুলো না ঠিক মানা যায় না। দেখো, আজকে কিন্তু সবই ক্লিয়ার যে এই টিনু, এই যে যারা বলতে যে টিনু কিন্তু কোনোদিনই কিছু করেনি বাচ্চার জন্য, বাচ্চাকে পেতে চায়নি, কোনোদিনই কিচ্ছু করেনি, এগুলো যে নয়, আজকে কিন্তু পুরো ক্লিয়ার। এই যে সমাজসেবী দিদি, আকাশবাণী দিদির কালকে লাইভটা দেখলে তো, সেই লাইভে কিন্তু এই কথাটা উঠেই এসছে যে চাইল্ড কমিশনের থেকে পর্যন্ত লোক গেছিল বাচ্চা আনতে, কিন্তু পারেনি, তারা ফেলিয়ার। কারণ ওই যে প্রদীপ পুরো 8 ঘাট বেঁধে রেখেছে, সে তার মতো অনেক রকমেরই প্রোটেকশন নিয়ে রেখেছিল, আর তার জন্যই তারা ব্যর্থ হয়েছে। তার মানে এটা তো ক্লিয়ার, যারা বলেছো যে শুধু ভিউজের জন্যই বাচ্চাকে কন্টেন্ট করে করে ভিডিও করতো, কিচ্ছু না, বাচ্চাকে পেতে চায় না, এটা যে পুরো ফালতু কথা, এটা কিন্তু পুরো ক্লিয়ার, তাই না? খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। আমি সব থেকে বেশি আমার খারাপ লাগছে, কিছুদিন আগে একজন ভিউয়ার্সও এই কথাটাই লিখে গেছে যে বাচ্চাটা সাফার করছে, সত্যিই বাচ্চাটা সাফার করছে। বাচ্চাটার কথা ভেবে না আমার সব থেকে বেশি খারাপ লাগছে। বাচ্চাটার যে মেন্টাল হেলথের কন্ডিশনটা কি দাঁড়াবে, আর ভবিষ্যৎটাও যে কি দাঁড়াবে বলা কঠিন। হ্যাঁ, অতীত কখনো পিছন ছাড়ে না, যতই যাই করা হোক না কেন অতীত পিছন ছাড়বে না, আবার কোনো না কোনো সময় না এই অতীত ওর সামনে এসে দাঁড়াবে। আর যা চলছে প্রতিদিন, এই মাকে নিয়ে কন্ট্রোভার্সি, বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি, শুধু কি মা, একটা কন্ট্রোভার্সি শুরু হলে পক্ষে বিপক্ষে কথা তো হবেই, আর যখন সেটাই হয় তখন উল্টো দিকের মানুষটাকে নিয়েও তো টানাটানি হয়, খুব স্বাভাবিক সেটা। আর সেই মানুষটাও তো ধোয়া তুলসী পাতা নয়, সে তার অ্যাক্টিভিটিসেই বুঝিয়ে দিচ্ছে যে সেও ধোয়া তুলসী পাতা নয়। টিনুকে নিয়ে এত কথা হয়, টিনু চরিত্রহীনা, টিনু নোংরামি করে, আরও কত কিছু, হ্যাঁ ব্লা ব্লা ব্লা। তো আজ যেগুলো চোখের সামনে এই মানে মিত্তিরকে নিয়ে দেখা যাচ্ছে, সেগুলোই বা কী বলবে বলো না? ওই যে পার্থক্য এটাই যে প্ল্যান্ড ওয়েতে, টিনু প্ল্যান্ড ওয়েতে কিছু করেনি, আর এ প্ল্যান্ড ওয়েতে একটার পর একটা ঘুঁটি সাজিয়ে গেছে, বুঝলে? ওই জন্য টিনু নিজের মানে নিজের ফাঁদেই নিজে পড়ে গেছে, প্ল্যান্ড ওয়েতে কিচ্ছু করেনি, যা মন হয়েছে তাই করেছে। হ্যাঁ, রাগ হলো, দুম করে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলাম ওকে জ্বালাবার জন্য। দেখো, ওরাই কিন্তু বলছে তুই জ্বালাতে চেয়েছিলিস না, তাহলে জ্বালানোর কথাই যদি ধরি, তাহলে জ্বালাতে চেয়েই যদি দিয়ে থাকে, রাগের মাথায় যদি দিয়ে থাকে কমিউনিটি পোস্ট, সেইটাকেই এরা ইনক্যাশ করেছে, সেটাকেই নিজের মতো করে কাজে লাগিয়েছে। আর এখন দেখো মিত্তির কি সুন্দর, ওই 1 বছর তো হয়ে গেছে, বউ চলে গেছে, বউ থাকে না, 1 বছর পরে সে তার জীবনে কাউকে একটা নিয়ে আসতেই পারে। এই 1 বছর পরেই কি সে এলো?
হয়তো আগেই এসেছিল, তার প্রেজেন্সটা এতদিন পরে বোঝানো হচ্ছে। মানে বুঝতেই পারছো তো, মানে ওই যে প্ল্যান্ড ওয়েতে যদি কিছু করা হয়, প্রচুর বুদ্ধি খাটিয়ে যদি কিছু করা হয়, বুদ্ধি খাটিয়েই এই মেয়েটাকে, কিন্তু আজও বলবো এই মেয়েটার যা দোষ ছিল কিন্তু লঘু পাপে গুরুদণ্ড হয়েছে, লঘু পাপে গুরুদণ্ড হয়েছে। এরকম আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে আমরা এরকম একটা জিনিস দেখছি, তো এরকম অনেক ঘরে ঘরে অনেক গল্প থাকে। কেউ নিজেদের মধ্যে একটা মীমাংসায় চলে আসে, আর কারুর ঘরে দেখা যায় যে ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, আজকে এই টিনুকে নিয়ে দিনের পর দিন নোংরা নোংরা কথা বলে সেই নোংরার মানে একদম শীর্ষস্থানে ওকে পৌঁছে দেওয়া হয়েছে। আর সেই নোংরামোটা দেখতে গেলে এই মিত্তিরও কিন্তু করছে, কিন্তু ওই যে পলিশড ওয়েতে প্ল্যান্ড ওয়েতে। তাই জন্য ওখানে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, ওই যে ও তো ওই বউ চলে গেছে, তাই এতদিন পরে মা বাবার মুখ চেয়ে, বাচ্চার মুখ চেয়ে মাম্মাম নিয়ে এসেছে। কি আর বলবো, কিচ্ছু বলার নেই সত্যি। কি মানে দেখছি আর ভাবছি, ওই যে বাচ্চাটার জন্য বলছি না, বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। বাচ্চাটার যে কি পরিণতি হবে, আজকে ওর বাবাকে নিয়ে যে কথাগুলো উঠেছে, জানি না সত্যি মিথ্যে কি, এই যে বিয়ে করে নিয়েছে বলে, যদি সত্যিই হয়, ভাবতে পারছো কি অবস্থা। একটা ছেলে, তার এগেনস্টে 498 কেস চলছে, তার ডিভোর্স হয়নি, হ্যাঁ, সে নাকি বিয়ে করে নিল, তাও আবার কি ভাদ্র মাসে সে বিয়ে করে নিল, যেরকম আর কি শোনা যাচ্ছে। অনেকে তো আবার মানে ওই টুকিটাকি দিদি এই খবরটা নিয়ে এসছে, আবার তাকে সাপোর্ট করেও তো অনেকে বলছে যে হ্যাঁ সত্যি কথা, এটা লজিক্যালি ভাববার মতোই বিষয়। টিনুও তো বিয়ের আগে এই মানে মিত্তিরের বাড়িতে গিয়েছিল, এই মহিলাও তার মানে বিয়ের আগে এই মিত্তিরের বাড়িতে এসে আছে, বিয়েটা তার মানে হয়েই গেছে। আচ্ছা, ভাদ্র মাসে এরকম বিয়ে করে নিল, ভাদ্র মাসে নাকি অতিরিক্ত বিবাহ বলেও একটা ব্যাপার আছে। তো অতিরিক্ত বিবাহ মানুষের একটা পরিস্থিতির চাপে পড়ে কিন্তু করে, মানে করতেই হবে বিয়েটা আর্জেন্টলি। তো এর জীবনে কি আর্জেন্ট ব্যাপার এসে গেল, এটাই আমার একটা অদ্ভুত লাগছে যে এক্ষুনি বিয়ে করতে হলো। মানে লিগালি তো সম্ভব না, ডিভোর্সটা যদি না হয়ে থাকে তাহলে কিভাবে করলো, ওই সোশ্যালি যেরকম হয়, আর 5 জনকে সামনে রেখে সিঁদুর টিঁদুর পরিয়ে দিল, এরকম হলো ব্যাপারটা। মানে আবারও বলছি, জিনিসটা রিপিট করছি, জানি না যে সত্যি এই বিয়েটা হয়েছে কিনা, বা এই বিয়েটা যদি হয়ে থাকে তাহলে এরই বা ভবিষ্যৎ কি। আর যদি এই বিয়েটা না টেকে কোনো কারণে, তাহলে আবার কি হবে, তাহলে কি হবে, মানে একটা কনফিউশনের মধ্যে পুরো ব্যাপারটা চলে গেছে। আর ওই বাচ্চাটার ওপরে কি হবে, আমি এটাই ভাবছি। লিগালি যদি এদের ডিভোর্স না হয় ইন ফিউচার, কে বলতে পারে বলো তো কী হতে পারে আর কী হতে পারে না। তাহলে পরে এই যে মহিলা এর সাথে যদি এইভাবে বিয়ে করে, মানে সিঁদুর টিঁদুর তুলে দিয়ে বিয়ে করে, তাহলে ওই বিয়েটার কি ভবিষ্যৎ হবে, আর তাহলে এই বাচ্চাটার কি ভবিষ্যৎ হবে, সব কিছু নিয়েই না একটা মানে ঘেটে গ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। খুব আপসেট লাগছে, আর এই টিনুর ব্যাপারটা নিয়ে তো খুবই আপসেট লাগছে। বুঝতেই পারছো, কালকে যে ভয়েস রেকর্ডিংগুলো শুনেছি, সেগুলো শুনে মানে আমি সত্যি খুব আপসেট হয়ে গেছি। মানে ওর ক্ষেত্রে না হয়ে গেছে কি বলতো, সেই ফুটো কলসির মধ্যে জল ভরে গেছে, বুঝলে। ও তো ভাবছে জল ভরেই যাচ্ছি, জল কেন পুরো একদম কলসির মুখ অবধি আসছে না, আরে কলসিটাই তো ফুটো। আর সেখানে ওই মিত্তিরের ক্ষেত্রে হয়ে গেছে কি বলতো, একেবারে পিতলের কলসি, কাঁসা পিতলের কলসি, একেবারে পাকাপোক্ত কলসি। ওর মানে সত্যি টিনুর এখন যেটা দেখছি, টিনুর একেবারে ফাটা কপাল। যেগুলো কালকে শুনলাম, একটা লিগাল প্রসিডিওর, মানে যার ওপরে ও ভরসা করে, এমনকি তার ওপর ভরসা করে একটা কমিউনিটি পোস্টও দিল। এই যে গতকাল একটা কমিউনিটি পোস্ট দিল যে আমি আমার লড়াই নিজেই লড়ছি, আমার পরিবারের লোক যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, দাদাও আমার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, নিজের লড়াই তো তুমি নিজেই লড়বে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার পাশে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে, এই ওয়াইটির প্ল্যাটফর্মে একটা মোরাল সাপোর্ট দিতে। হ্যাঁ, সেখানে সবার স্বার্থ আছে, একটা মনিটাইজেশন, একটা ভিডিও করছে, মনিটাইজেশন অন করেই করছে, সেখানে সবার স্বার্থ আছে। কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে না, এথিক্স, কিছু উকিল আছে তারা জানে তার ক্লায়েন্ট কিন্তু ক্রিমিনাল, জেনেও নেয়, জানে হয়তো সে খুনি,
তবুও তাকে নির্দোষ মানে দেখানোর জন্য, নির্দোষ প্রমাণ করবার জন্য সে কেসটা লড়ে। আবার কেউ কেউ আছে যখন জানে যে না এ একদম মানে ঠিক লোক নয়, তখন সে কেসটা নেয় না। ওই যে এথিক্স, বিষয়টা হচ্ছে এথিক্স। এখানে এই টিনুর হয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে লড়ছিল না, সেখানে শুধু কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অন রেভিনিউ শুধু ছিল না, একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও কিন্তু তৈরি হয়ে গেছিলো। ওই যে বললাম প্রথমেই, মাতৃত্বের লড়াই, মাতৃত্বের লড়াইয়ের জায়গা থেকে। এই যে দাদার কথা বলা হচ্ছে, হ্যাঁ দাদা তো পাশে দাঁড়িয়েছে, তারপর বলেছে যে নিজের রক্তের সম্পর্ক হলেই যে সবসময় সম্পর্ক হতে হবে তার কোনো মানে নেই, এই কথাটা বলেছে। তো বিষয় হচ্ছে শুধু কমিউনিটি পোস্ট দিয়েই এস্টাবলিশ করলে তো হয় না, দাদাকে দাদার মতো কর্তব্যটাও পালন করতে হয়। এতদিন পরে ওনার মনে হলো যে ওনার কাছে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাহলে এতদিন কি প্রেস্টিজ ইস্যু ছিল না? মানে এমন একটা মানুষের ওপর এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। ওনাকে নিয়ে কোনোদিন আমি কোনো ভিডিও করিনি, অনেকে বলবে যে এই কথাগুলো তো পুরনো ছিল, কিন্তু ভাবো তো একটা সেন্সিটিভ ইস্যু, একটা মেয়েকে যদি উনি নিজেই বুঝতে পারে যে অনেক মানে চক্রান্ত করে, অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই মেয়েটাকে যেতে হয়েছে, এবং মানে মেয়েটা অনেক কিছু থেকে ডিপ্রাইভ হয়েছে, আর মেয়েটার ন্যায় বিচার পাওয়া দরকার। হ্যাঁ, স্পেশালি এই যে সন্তানকে কাছে পাওয়ার যে ব্যাপারটা, সেইটা নিয়ে মেয়েটার ন্যায় বিচার পাওয়া দরকার। সেখানে উনি এত কিছু ডিটেলস একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে বলে দিচ্ছে, ভাবা যায় কন্ট্রোভার্সি ফিল্ডটায় কেন কেন কন্ট্রোভার্সি ফিল্ডটার মধ্যে ওনাকে এত কথা বলতে হলো? এই জায়গাগুলো না মানে ভাবছি, আর মানে এত খারাপ লাগছে যে মেয়েটা মানে দিনের পর দিন পয়সা ঢেলে গেল, দিনের পর দিন খেটে গেল, দৌড়োদৌড়ি করে গেল, আলটিমেটলি নেট রেজাল্ট তাহলে কি হলো? জিরো। এই কথাগুলোই কোনো না কোনোভাবে উল্টো দিকের মানুষটা, মানে বুঝতেই পারছো বেচু মিত্তিরের কাছেই চলে গেছে, সে সেইভাবে তার জায়গাটা কিন্তু শক্ত করে গেছে। তাহলে এই একে নাকে কি বলবো? এই যে দাদার মতো হয়ে মানে ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছে, নাকি উল্টে মানে ওরই গর্ত খুলে দিয়েছে? কি বলবো, সত্যি খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। কিছু আর বলার নেই, কিচ্ছু বলার নেই। এই লড়াইতে সত্যি ও কি আর মানে জয়ী হতে পারবে? যা এখন বুঝতে পারছি যে মিত্তির বেশ ভালো মতোই নিজের প্রোটেকশন নিয়েছে, বেশ ভালোই দৌড়াদৌড়ি করে ভালো মতোই, মানে ওই যে অ্যালার্ট হয়ে গেছে না, অ্যালার্ট হয়ে গেছে, তো নিজের জায়গাটা বেশ স্ট্রং করে নিয়েছে। তো সেই মাতৃত্বের লড়াই ও মানে জিততে পারবে কি না, এটা একটা ডাউটফুল জায়গায় চলে গেছে। আমি একটাই কথা বলবো টিনুকে, যে চিন্তা করো, মানে নিজের ইগোটাকে সাইডে রেখে যদি কথাবার্তা বলেও একটা মিউচুয়ালি কোনো জায়গায় মানে যাওয়া যেতে পারে, বাচ্চাটাকে অ্যাটলিস্ট কাছে পাওয়ার মতো জায়গায় যদি, আর সংসার সম্ভব না, এটা একদম ক্লিয়ার যে ওই পরিবারে গিয়ে আর সংসার সম্ভব না, আর ওরা নিজেরাই চায় না। আর এই মিত্তির তো একবার বলেই দিয়েছিল যে ফেলা থুতু আর ছাড়বো না, ওরা চায় না বলেই তারা একদম পাকাপোক্তভাবেই ওকে মানে একদম ঘর থেকে বিদায় করেছে। আর দেখলেই তো কীরকমভাবে সেলিব্রেটও করেছে, আপদ বিদায় হয়েছে। তো সংসার করবার জায়গা আর নেই, সেই জায়গাটা আর কোনো দিনই হবে না। অনেকেই দেখি এই টিনাকে কমেন্ট সেকশনে গিয়ে লেখে যে সব মিটমাট করে নাও, আবার ফিরে যাও, সেই জায়গাটার হবে না। অ্যাটলিস্ট বাচ্চাটাকে নিজে কাছে পাওয়ার জন্য যদি কিছু করা যায়, একটা কথাবার্তা বলে সামনাসামনি বসে একটা কনসাল্ট করেও যদি কিছু করা যায়, তাহলে করলে সেটা বেটার হয়। আদারওয়াইজ ছেলেটা কিন্তু আস্তে আস্তে ছেলেটার জায়গা থেকে মানে তিনিও কিন্তু একদম জাস্ট ওকে কাট করে দেওয়া হবে, এটা খুব খারাপ হবে। যাক, আর কিছু বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। চলো, টাটা।